আসসালামু আলাইকুম। আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো মেট্রো রেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনটি শুরু হবে কবে, শেষ হবে কবে এবং আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে, কিভাবে আপনার আবেদনটি করতে হবে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি মেট্রো রেলে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজেই আবেদন করতে পারবেন। মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকেই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো চলমান সরকারি চাকরি সার্কুলারের ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই, দেখে আসি মেট্রো রেলে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারে দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। পদের নাম হচ্ছে টিকিট মেশিন অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 139টি। 2 নম্বর হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, এই পদে 63টি লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় জিপিএ 5 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3.00 থাকতে হবে। অবশ্যই আবেদন করতে গেলে 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ লাগবে এবং কম্পিউটারের গতি টাইপিংয়ে থাকতে হবে, বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারটি কিন্তু অনেক আগে প্রকাশিত হয়েছে। আজকে এই সার্কুলারের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই সার্কুলারের আগের মেয়াদ ছিল, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 4 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত, কিন্তু অনিবার্য কারণবশত এই তারিখটি পরিবর্তন করে আবেদনের মেয়াদ আগামী 3 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারে আবেদন করতে গেলে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার সময় অবশ্যই 1000 টাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। অর্থাৎ আপনার 1000 টাকা আপনার ব্যাংক ড্রাফট করে ব্যাংক ড্রাফটের কপি অবশ্যই আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আর অবশ্যই আবেদনপত্রের সাথে যেই কাগজপত্রগুলো জমা দিতে হবে সেগুলো হচ্ছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং প্রশিক্ষণ সনদের ফটোকপি অবশ্যই আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। ভিডিওটি শেষ করব তার আগে আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আবেদনটি আগামী 3 অক্টোবর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে শুধুমাত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 7172 পুরাতন এলিফ্যান্ট রোড, স্কাটন গার্ডেন, ঢাকা 1000 বরাবরে আবেদনটি পাঠাতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল মেট্রো রেলে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হয়ে কিন্তু আমাকে নক দিতে পারেন এবং ঘরে বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।